দূরের ও কাছের বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। গরুর নলি দিয়ে আমরা সচরাচর নিহারি খাই। আজকে আমি গরুর নলি পোলাও তৈরি করব। প্রেশার কুকারে সামান্য তেল দিয়ে এতে 2 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে নলিগুলো দিয়ে দেবো। নলিগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এখানে 15 থেকে 20 পিস নলি আছে, আর এর সাথে আমি আরও 1.5 কেজি সলিড মাংস নিয়েছি। মাংসগুলো আমি পরে দিব। প্রথমে হাড়গুলো আমি একটু প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। 2 টেবিল চামচ। এখন এতে বাকি উপকরণগুলো একে একে দিতে থাকবো। আস্ত রসুন, আস্ত আদা, পেঁয়াজ আর কাঁচামরিচের ব্ল্যান্ড করা, আর মরিচ আছে প্রায় 20টা কাঁচামরিচ, অল্প একটু পেঁয়াজ দিয়ে ব্ল্যান্ড করে গোলমরিচ, লবঙ্গ আর এলাচ, দারচিনি। ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। ঘি, এখানে চামচ দিয়ে মেশানোটা অনেক কষ্ট। এই কাজটা আপনারা হাত দিয়েই করে নেবেন। হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। মিক্সড করা হয়ে গেলে সামান্য পানি দিয়ে ঢাকনা বন্ধ করে 8 থেকে 10 মিনিট 8 থেকে 10টা সিটি আসা পর্যন্ত রান্না করবেন। 10 সিটি ওঠার পর্যন্ত আমি অপেক্ষা করব। 10টা সিটির পরে আবার ঠান্ডা করে খুলে দেখাবো। এখন হাই হিটে আছে, একটু গরম হোক, তারপর সিটি আসার পরে কমাই দেব। আমি এখানে 8টা সিটি দেওয়ার পরে চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে তারপর এটা খুলেছি। গরম অবস্থায় এটা খোলা যাবে না। 8টা সিটি দেওয়ার পরে হাড়টা এরকম অবস্থায় এসেছে। এখন আমি এখানে 1.5 কেজি সলিড মাংস দিয়ে দিব। প্রথমে দিইনি, কারণ হাড়ের মধ্যে অনেক পেশি থাকে, এগুলো সিদ্ধ হতে সময় লাগে, তাই হাড়টা আগে প্রেসারে দিয়েছি। এখন মাংসটা দিয়ে দিব। যদি হাড় আর মাংস একসাথে দিতাম তাহলে মাংসগুলো বেশি গলে যেত, তাই মাংসটা আমি পরেই দিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আবার মাংসগুলোকে সেদ্ধ করে নেব 5 থেকে 6টা সিটি আসা পর্যন্ত। আর এই হাড় মাংসের যেই জুসটা বের হবে এটা দিয়েই পোলাওটা তৈরি করব। আমি কিছু লাল শুকনা মরিচ দিয়ে দিব। এখানে আছে প্রায় 15-20টা। আস্ত জিরা আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম, আর দিব গরম মশলা, শাহি গরম মশলা। এই শাহি গরম মশলা এই শাহি গরম মশলার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। আর যাদের কাছে এই মশলাটার তৈরি নেই তারা যে কোনো বিরিয়ানির মশলা এখানে ব্যবহার করতে পারবেন। আমার এই শাহি গরম মশলা রোস্ট, বিরিয়ানি, রেজালা, ইয়াকনি পোলাও সব কিছুতেই ব্যবহার করা যায়। এখন আরও 5-6টা সিটি দিয়ে নামাই ফেলব। যে হাঁড়িতে নলির পোলাওটা তৈরি করব সেখানে আমি একটু সামান্য তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে কিছু বাদাম আর কিশমিশ ভেজে নেব। এখানে 2 রকমের কিশমিশ আছে, একটা কালো একটা সাদা। 2 রকমের বাদাম আছে, আমন্ড আর কাজু বাদাম। বাদামগুলো
ভালো করে ভেজে আমি উঠিয়ে নিব। আর এই তেলেই আমি কিছু গাজর কুচি ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর এই তেলেই কিছু গাজর জুলিয়ান কাট করে নিয়েছি। আপনারা জুলিয়ান কাট না করতে পারলে গ্রেডারে গ্রেড করে নিতে পারেন। গাজরগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। গাজরগুলো তুলে নিচ্ছে একটি বাটিতে। এখন ওই তেলেই মাংস সেদ্ধ করার যে ঝোলটা, এই ঝোলটা আমি এখানে ঢেলে দিব। তার আগে আমি এই মাংস থেকে হাড়গুলো সরিয়ে নিয়েছি। এখন শুধু ঝোলটা ঢেলে দিব। এই ঝোলে আমি পোলাওর চালগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। এখানে এটার মধ্যে আমি 1 কেজি চাল দিয়ে দিতেছি। রান্না করতে করতে এখন আর পানি মেপে দিতে হয় না আমার, আমি চোখের আন্দাজেই দিয়ে ফেলি। তারপর যারা নতুন রাঁধুনি আছেন আপনারা এখানে পানি পরিমাণ দিবেন 1.5 লিটার। এই 1.5 লিটার হচ্ছে আপনার ইয়াকনি, যেটা আপনি মাংসের ঝোলটা আর সাথে আর একটু পানি মিলে টোটাল 1.5 লিটার পানি দিবেন, তাহলেই হয়ে যাবে। আর আমার তো রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন আর আমার পানি মেপে দিতে হয় না। আমি এই চামচ দিয়ে নেড়ে নেড়েই চোখের আন্দাজেই দিয়ে দিই। বেশিরভাগ হাড়ের ভেতরের মজ্জাগুলো ঝোলের সাথেই মিশে একাকার হয়ে গেছে, তাই ঝোলটা ছিল একদম ঘন। এর সাথে আমাকে আর একটু পানি মেশাতে হয়েছে। এটাতে দিব কাঁচামরিচ। আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি, আমি একটু মরিচটা একটু বেশি দিলাম। ঘি আমি পরে দিব, লাগবে কি দিচ্ছে 1 টেবিল চামচ। এখন এটা আমি ঢেকে এখন এটাকে আমি ঢেকে রান্না করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে যেতে দিয়ে দিব রান্না করা হাড় মাংসগুলো। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে 1 কাপ গরম পানিতে 3 চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে এখানে দিয়েছিলাম। আপনারাও এটা দিয়ে দিবেন। এখন এখানে আমি প্রেসারে রান্না করা হাড় মাংসগুলো উপর দিয়ে দিব। এখানে আমি সবগুলো হাড় দিইনি, যে হাড়গুলো ভেঙে গেছে সেগুলো ফেলে দিয়েছি, আর কিছুটা আমি উঠিয়ে রেখেছি পরোটার সাথে খাওয়ার জন্য। আর এর ভেতরে যে আস্ত মশলাগুলো ছিল, পেঁয়াজ, রসুন, আদা, হোল স্পাইসগুলো যেমন গরম মশলা, এগুলো আমি সবগুলো ছেঁকে তুলে ফেলেছি। এভাবেই ঢেকে 10 থেকে 15 মিনিট আমি দমে রেখেছি। তারপর 10 মিনিট পরে আমি এটাকে একবার উল্টে দিব। উল্টে দেওয়ার পর আবার এটাকে আমি ঢেকে আরও 5 মিনিট রান্না করব। এভাবে উল্টে দিলে নিচের পোলাওটা উপরে উঠে আর উপরের পোলাওটা নিচে চলে যায়। দিয়ে দিব সামান্য ঘি আর ভেজে রাখা সেই বাদামগুলো। আর দিব গাজর কুচি। এভাবে আরও ঢেকে আরও 5-7 মিনিট দমে রাখবো লো হিটে। নলি দিয়ে এই পোলাওটা এত মজার হয়, একবার না করলে বুঝবেনই না এটা যে কী স্বাদ। 7-8 মিনিট পর আমার এই পোলাওটা হয়ে গেছে। এখন আমি একটা ডিশে পরিবেশন করে দেখাচ্ছি পোলাওটা কত ঝরঝরে, কত সুন্দর হয়েছে। এবারে ঈদে আপনারা এভাবে নলি দিয়ে পোলাওটা তৈরি করে খাবেন। নলি দিয়ে তো নেহারি অনেক খেয়েছেন, এবার আমার এই রেসিপি দেখে নলির পোলাও তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। সত্যি এটা একটা অসাধারণ স্বাদ নিয়ে আসে। মাংস আর হাড়ের সেই মজ্জার একটা অসাধারণ ফ্লেভার, আর পোলাওটা হয় জুসি
খুবই ভিন্ন একটা স্বাদ নিয়ে আসে, যেটা না করে খেলে বুঝবেনই না। নলি দিয়ে তো অনেক নেহারি খাওয়া হয়, এবারের ঈদে এই নলির পোলাওটা আপনারা তৈরি করে খাবেন। আমার মনে হয় এটা হবে এবারের ঈদের সেরা রেসিপি। সবাই সেই পর্যন্ত ভালো থাকবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন।